আগামীর কোনো সরকার আর পালিয়ে যেতে হবে না। আর শেখ হাসিনা হেলিকপ্টারের ছবি এটা সবাই রাখা উচিত, ভাতের টেবিলের ছবি আমাদের ঘরে ঘরে আমরা টাঙিয়ে রাখা উচিত, যে না পার পাওয়া যায় না। আরে ভাই, আমাদের দলের সব লোকই তো আসছিল ওই পক্ষে, 111-এর পক্ষেই তো ছিল। পরীক্ষিত লোককে সামনে রেখে, পরীক্ষিত লোক পাওয়া অনেক কঠিন কিন্তু রাজনীতিতে। ওয়ান্স বিট্রিয়ার অলওয়েজ বিট্রিয়ার। পিতার শার্ট কেটে ছেলেকে পড়াইছে, স্ত্রী একটা ভালো শপিং করতে পারেন নাই কোনোদিন, পুরান কোট গায়ে দিয়েছেন সারা জীবন। পেশেন্স, পেশেন্স, পেশেন্স। ডেমোক্রেটিক পলিটিক্সে পেশেন্সের কোনো বিকল্প নাই, বাঁকা কোনো পথেই যাওয়া যাবে না। আমি যেহেতু ভাই আমি উত্তম, অধমরা আছে বলেই তো আমি উত্তম। যদি আমাকে উত্তম মনে করি, আমি আমাকে উত্তম মনে করব, আমি মারিয়েও জিতিব, কান্দিয়েও জিতিব, এটা তো হয় না। আমি সরকার, বাংলাদেশের মানুষ আমাকে এত বড় সম্মান দিয়েছে, এত বড় একটা আন্দোলনের পরে আমাকে অনেক বেশি ধৈর্য রেখে সহ্য করে, লোভ পরিত্যাগ করে, কেন আমি যেই পদে আছে সেই পদে আমি যাব, দরকার কি, দেশে মানুষ নেই আর। ওরকম একটা মনোবৃত্তি নিয়ে আসলে আগামীর কোনো সরকার আর পালিয়ে যেতে হবে না। আর শেখ হাসিনা হেলিকপ্টারের ছবি এটা সবাই রাখা উচিত, সরকারি দল বিরোধী দল, বুঝছেন, ভাতের টেবিলের ছবি আর উনি যে ফ্লাই করছে এই দুই ছবি আমাদের ঘরে ঘরে আমরা টাঙিয়ে রাখা উচিত, যে না পার পাওয়া যায় না। এদেশের মানুষ পাকিস্তানি আর্মিরও 71 সালে ভালোভাবে যাইতে দেয়নি, এরশাদ সাহেবকে দেয় নাই, কাউকেই দেয় নাই, আগামী দিনও দিবে না। এই কথা আমাদের সারাক্ষণ মনে রাখতে হবে। যেমন বিসমিল্লাহ পড়ি, যেমন ঘর থেকে আমরা বাইর হই, এই বিসমিল্লাহ পরে মনে রাখতে হবে আমি সরকার, আমি বিরোধী দল, জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি, জনগণ যে কোনো সময় তার আকাঙ্ক্ষার বাইরে গেলে আমাকে ছাড় দিবে না। এটা যদি মনে থাকে অবশ্যই ভালো করবো। আমি বিশ্বাস করি আমার নেতা তারেক রহমানকে গত কয়েকদিন যেভাবে দেখেছি, ওনার ল্যাপটপের ভিতরে বাংলাদেশ, উনি হাওয়া ভবনে ছিলেন তখনও তো দেখছি, আমি কাজ করেছি, ওনাকে তো বিতর্কিত করার জন্য প্রজেক্ট ছিল। কই দেখেন তো ভাই, নিউট্রালি দেখেন তো, $100 কোনো অভিযোগ সারা পৃথিবীতে পাইছে? 111-এর সরকার মিনিমাম 10 কোটি টাকা খরচ করছে পৃথিবীর বিভিন্ন, উনি যত দেশে তারেক রহমান গেছে, ইভেন জার্মানি পর্যন্ত, সব দেশে তারা লোক লাগার চেষ্টা করছে। এটিএম আমিন সাহেবরা, এই মাসুদুদ্দিন চৌধুরী সাহেবরা। আরে ভাই, আমাদের দলের সব লোকই তো আসছিল ওই পক্ষে, দেখেছি তো, 111-এর পক্ষেই তো ছিল। হান্নান শাহ এমপি ছিলেন না, ওনার পাশে যায় প্রথম এমপি আমি দাঁড়ালাম, একজন নেতা, এখন বড় নেতা বিএনপি। উনি বললেন, সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনি বলছেন কোনো এমপি বেগম জিয়ার সাথে নাই, কালকে তো দেখলাম হান্নান শাহর পাশে এমপি দাঁড়িয়ে 5 মিনিট বক্তৃতা করলো। উনি বললেন 2জন এমপি আছে, লক্ষ্মীপুরের আশরাফুদ্দিন নিজাম আর কুষ্টিয়ার সোহরাবুদ্দিন। তো এগুলি তো ভুলে যেতে হবে, আমিও ভুলে গেছি, ওই কষ্টও ভুলে গেছি, ওনারা বড় নেতা। তো এইটা পার্টি চালাইতে গেলে আবার অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ করতে হয়। এই ধরনের বিপদ বারবার আসবে রাজনীতিতে। সেই জন্য পরীক্ষিত লোককে সামনে রেখে, পরীক্ষিত লোক পাওয়া অনেক কঠিন কিন্তু রাজনীতিতে, বুঝছেন। ওয়ান্স বিট্রিয়ার অলওয়েজ বিট্রিয়ার। আপনি একজন, এই আমলে যেখানে সততার দুর্ভিক্ষ চলছে, সেখানে যদি আপনি কোনো সৎ লোক পান, আবার কিছুটা দক্ষ আছে, এ তো চমৎকার কম্বিনেশন। এই ধরনের লোককে হারানো যাবে না, যেখানে থাকুক তিনি সরকারে থাকুক, উনি প্রাইভেট মেম্বার হোক, উনি পাবলিক মেম্বার হোক, উনি সুশীল সমাজ হোক, ওনাদেরকে ইগনোর করা যাবে না। আরে এ তো ভিন্ন তারেক রহমান, ভিন্ন না, এরকমই ছিল, আপনি দেখেন নাই? হ্যাঁ, লন্ডনের জীবনে ওনাকে অনেক বেশি ডিসিপ্লিন করছে, হয়তো টাইমিংটা ওনার হয়তো আরও অ্যাকুরেট হয়েছে, কিন্তু ওনার ডিএনএই তো এটা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, পিতার শার্ট কেটে ছেলেকে পড়াইছে, স্ত্রী একটা ভালো শপিং করতে পারেন নাই কোনোদিন, পুরান কোট গায়ে দিয়েছেন সারা জীবন। আমার ম্যাডাম বেগম খালেদা জিয়া, উনি তো খুব শৌখিন ছিলেন, আপনারা জানেন, অনেকে জানতেন না। উনি জর্জেট শাড়ি পরতেন, যে খুব কম দাম, খুব কম দামি দিয়েও খুব লাক্সারিয়ে চলা যায়, ওটার উদাহরণ বেগম খালেদা জিয়া। ভিতরের কথা অনেকে জানেন না। তারেক রহমান সাহেব সেই পিতার পুরোটাই তো পাইছেন। দেখেন আপনি প্যান্ট পরাটা দেখেন, শার্ট পরার ঘড়িটা দেখেন, আপনার ঘড়ি আরও দামি। ওনার জুতাটা দেখেন, ক্লার্কের জুতা, একবার কিনলে, ব্রিটেন থেকে কিনলে 10 বছরও নষ্ট হয় না, ওরকম জুতা।